নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব কুলেখাড়া শাক দিয়ে কাতলা মাছের ঝোল। হালকা পাতলা ঝোল করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। শাকটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। এবার মশলার জন্য নেব গোটা জিরে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা কুচি। মশলাটা আমি পেস্ট করে নেব। একটা ছোট্ট আলু আমি কেটে নিয়েছি ঠিক এইরকম সাইজ করে। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই একই তেলে আলুটা ভেজে নেব আমি। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। খুবই অল্প তেল দেব। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব। এবার মিক্সির বাটি ধোয়া জল সামান্য দিয়ে দেব। এরপর নুন হলুদ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দেবেন। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। এবার কুলেখাড়া শাকগুলো আমি দিয়ে দেব। এই শাক খাওয়া ভীষণই উপকার বন্ধুরা। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আলুগুলো সেদ্ধ না হয়। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। আর 2 মিনিট ফুটিয়ে নেব। কুলেখাড়া শাক দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমার বন্ধুরা একদম হয়ে গেছে। এই দেখুন, এটি খাওয়া ভীষণই উপকার। কুলেখাড়া শাক ভীষণই উপকার বন্ধুরা। তো আপনারাও এভাবে বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে